ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যারা আ সরকারি, বেসরকারি সহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, সেই সাথে যারা আপকামিং শিক্ষক হতে যাচ্ছেন বা আ বিভিন্ন জায়গায় কর্মরত হতে যাচ্ছেন, মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য। বিশেষ করে যারা এমপিওভুক্ত সেক্টরে চাকরি করছেন, আ তাদের জন্য বিশেষ স্পেশাল করেই ভিডিওটি বানানো হয়েছে। আমরা দেখব আপনাদের জন্য সরকার বিশেষ যে সুবিধা সেটি প্রদান করেছে। তো সেটির সাথে আমরা পূর্বের যে হিসেবটি সেটির একটু কম্পেয়ার করব। সেই সাথে দেখব যে বিশেষ এই সুবিধার মাধ্যমে আপনি কত টাকা বেতন প্রাপ্য হচ্ছেন। তাই দেরি না করে আ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা প্রথমেই হিসাব করব সহকারী শিক্ষক ১১তম গ্রেড পদে যারা রয়েছেন। পূর্বের নিয়মে আপনার বেসিক ছিল ১২,৫০০ টাকা, ইনক্রিমেন্ট ছিল ৬২৫ টাকা। অর্থাৎ ১২,৫০০ টাকার উপরে ৬২৫ টাকা আপনার 5% ইনক্রিমেন্ট হলে এটি আপনার বেসিক হবে জুলাই থেকে। প্রণোদনা ১,০০০ টাকা ছিল, আর বাড়ি ভাড়া ছিল ১,০০০, মেডিকেল ৫০০ টাকা। আমরা মোট হিসেবটি যদি করি তাহলে সেখানে দেখতে পাচ্ছি ১২,৫০০ টাকা প্লাস ৬২৫, ১,০০০ প্লাস ১,০০০ প্লাস ৫০০, টোটাল যে আপনার বেতনটা দাঁড়ায় সেটি হচ্ছে ১৫,৬২৫ টাকা। ১০% কর্তনের পর আপনার নিট বেতন দাঁড়াবে, অর্থাৎ ১০% ১,৩১২ টাকা কেটে নেওয়ার পরে আপনার নিট বেতন হতো ১৪,৩১৩ টাকা। এবার আসুন বিশেষ এই সুবিধার ফলে আপনার বেতন কতটুকু বাড়ছে সেটুকু আমরা একটু হিসাব করব। আপনার বেসিক ১২,৫০০ টাকা হলে 5% ইনক্রিমেন্ট হবে ৬২৫ টাকা। প্রণোদনা অর্থাৎ ১৩,১২৫ টাকার উপরে ১৫% প্রণোদনা আপনি পাবেন। যেহেতু দশম গ্রেড বা তদূর্ধ্ব যে গ্রেড সমূহ রয়েছে সেখানে ১৫% সুবিধা প্রদান করা হয়েছে। এখানে ১৯৬৮ টাকা বাড়বে। বরাবরের মতোই বাড়ি ভাড়া ১,০০০ টাকা এবং মেডিকেল ৫০০ টাকা। মোট যোগ করলে আমরা দেখতে পাচ্ছি ১২,৫০০ টাকা প্লাস ৬২৫ প্লাস ১৯০০ অর্থাৎ ১,৯৬৮ টাকা আর ১,৫০০ টাকা, এই সব মিলিয়ে ১৬,৫৯৩ টাকা আসে। ১০% কর্তনের পর আপনার নিট বেতন দাঁড়াবে, অর্থাৎ ১,৩১২ টাকা কাটার পর আপনার নিট বেতন আসবে ১৫,২৮১ টাকা। অর্থাৎ পূর্বের তুলনায় আপনার বাড়লো ৯৬৮ টাকা। এই হলো যারা ১১তম গ্রেডে রয়েছেন তাদের হিসাব। এবার আমরা সহকারী শিক্ষক যারা ১০ম গ্রেডে রয়েছেন তাদের হিসেবটি আমরা একটু মিলাবো। পূর্বের নিয়মে জুলাইয়ের বেতন হতো বেসিক ১৬,০০০ টাকা, ইনক্রিমেন্ট ৮০০ টাকা, প্রণোদনা ১৬০০ টাকা, বাড়ি ভাড়া ১,০০০, মেডিকেল ৫০০ টাকা। সর্বমোট এখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি ১৯,৯০০ টাকা আপনার বেতন হতো। ১০% কর্তনের পর আপনার নিট বেতন হতো, অর্থাৎ ১৬৮০ টাকা কর্তনের পর আপনার নিট বেতন হতো ১৮,২২০ টাকা। এবার আসুন বিশেষ সুবিধার বেতন। আপনার বেসিক ১৬,০০০ টাকা, ইনক্রিমেন্ট ৮০০ টাকা, প্রণোদনা ১৬,৮০০ টাকার উপরে ১৫% অর্থাৎ ২৫২০ টাকা, বাড়ি ভাড়া ১,০০০, মেডিকেল ৫০০ অর্থাৎ আপনার মোট বেতন দাঁড়ায় ২০,৮২০ টাকা। ১০% কর্তনের পর অর্থাৎ ১৬৮০ টাকা কর্তনের পর আপনার নিট বেতন দাঁড়ায় ১৯,১৪০ টাকা। আপনার পূর্বের সুবিধার তুলনায় বেতন বাড়ল ৯২০ টাকা। এবারে যারা প্রভাষক পদে রয়েছেন তারা ৯ম গ্রেডে বেতন প্রাপ্য হবেন। পূর্বের জুলাইয়ের নিয়মে আপনার বেসিক ছিল ২২,০০০ টাকা, ইনক্রিমেন্ট ১,১০০ টাকা, প্রণোদনা ২,২০০ টাকা, বাড়ি ভাড়া ১,০০০ টাকা, মেডিকেল ৫০০ টাকা। মোট যোগ করে আপনার বেতন হতো ২৬,৮০০ টাকা। ১০% কর্তনের পর আপনার নিট বেতন হতো, অর্থাৎ ২,৩১০ টাকা কর্তনের পর আপনার নিট বেতন হতো ২৪,৪৯০ টাকা। এবার আসুন বিশেষ সুবিধায় আপনার বেতন কত হবে। বেসিক ২২,০০০ টাকা, ইনক্রিমেন্ট ১,১০০ টাকা, প্রণোদনা অর্থাৎ ২৩,১০০ টাকার উপরে ১০%, অর্থাৎ ১০ম গ্রেড বা
তদনিম্ন যে গ্রেড রয়েছে অর্থাৎ নবম গ্রেড বা তদনিম্ন যে গ্রেড রয়েছে সেখানে 10% প্রণোদনার মানে বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে আপনার প্রণোদনা বাড়ে ২,৩১০ টাকা। বাড়ি ভাড়া ১,০০০ টাকা, মেডিকেল ৫০০ টাকা, মোট আপনার ২৬,৯১০ টাকা। 10% কর্তনের পর নিট বেতন অর্থাৎ ২,৩১০ টাকা কর্তনের পর আপনার নিট বেতন দাঁড়ায় ২৪,৬০০ টাকা। তাহলে পূর্বের সুবিধার তুলনায় আপনার বেতন বাড়লো ১১০ টাকা। তো বন্ধুরা মূলত এই ছিল আপনার যাবতীয় বেতন সংক্রান্ত ব্যাখ্যা। আপনারা অনেকেই এই জটিলতায় ভুগছেন এবং আমাদেরকে প্রশ্ন করেছেন, তাই আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা হলো। এছাড়া আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে বা বেতন সংক্রান্ত আপনার গ্রেডের কোনো হিসাব থেকে থাকলে আপনি আমাদের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।